হঠাৎ বিকট শব্দ, মুহূর্তেই আগুনে ঝলসে যায় একই পরিবারের ৯ সদস্য। সোমবার চট্টগ্রামের হালি শহরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে ঘটে এই দুর্ঘটনা। গুরুতর দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য আনা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, তবে পথেই একজনের মৃত্যু হয়। মেডিকেল নেওয়া যাওয়ার পরে ওখান থেকে ৫ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক ওখানে বলছে, আর বাকি 4 জনের অবস্থা মানে মোটামুটি ওদেরকে টাকা এখানে পাঠাবে, আর 5 জন পাঠাতে পারবে না। অ্যাডাল্টদের 40%, আর যারা চাইল্ড আছে ওদের 20% একবার বলতে সেই সহ্য করতে পারবে না। এইসব ওরা বলতেছে আমাদেরকে সবার অবস্থায় গুরুতর। সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। স্বাস্থ্যমন্ত্রী জানান, দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। আমাদের অ্যাভেলেবল যত ফেসিলিটিস আছে, মেডিসিন আছে, সব হসপিটাল কর্তৃপক্ষ দিচ্ছেন। বাকি যদি আরও কিছু লাগে আমি আশ্বস্ত করেছি, আমরা উভয়ই আমাদের হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা সেটা যোগান দেব। এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিয়মের মধ্যে এনে সিলিন্ডার ও গ্যাস লিকেজের দুর্ঘটনা কমানোর আশ্বাস দেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। আমরা এটা নিয়ে কাজ করতে চাই, শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে, যাতে করে এই যে গ্যাস লিকেজ থেকে এবং গ্যাস যে সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, এগুলোতে কিভাবে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যায় সেগুলো নিয়ে আমরা অল্প সময়ের ভিতরে 3 মন্ত্রণালয় বসে কাজ করব। এদিকে মঙ্গলবার ভোরে কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আরেক ঘটনায় একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে 3 জনের অবস্থা সংকটাপন্ন। এই মুহূর্তে সকালবেলা আমাদের আরেকজন বাচ্চা মারা গেছে, শাওন নামে 16 বছরের একটা বাচ্চা মারা গেছে। বাকি যারা আছে তাদের মধ্যে স্যাররাও বলেছেন, আমরাও বলেছি যে সবারই 30%-এর মিনিমাম বার্ন যারা আছে তার 30% উইথ ইনহেলেশন ইঞ্জুরি সবসময় আশঙ্কাজনক। গ্যাস বিস্ফোরণে প্রতিদিনই গড়ে 3-4 জন দগ্ধ রোগী চিকিৎসা নিতে আসেন বলেও জানান ইনস্টিটিউটের পরিচালক। তানজিন আক্তার, ওয়ান নিউজ, ঢাকা।